আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আজ 12ই মার্চ, রোজ বৃহস্পতিবার, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় আমার ভাইরা, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে 2023 ও 24 সালের কি অবস্থা চলতেছে এবং 2025 ও 26 সালের কি পরিমাণ নুলস্তা উঠতেছে। সেই সাথে বলবো ট্যুরিস্ট ভিসার হার কীরকম এবং ফ্যামিলি ভিসার কীরকম দিচ্ছে। এই চারটি টপিকস নিয়ে কথা বলবো এবং আগামীকাল শুক্রবার এবং শনিবার আপনাদের এই কমেন্টসের উত্তর নিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিও আকারেই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি সেই ইনশাআল্লাহ সেই উত্তরগুলো ভিডিও আকারেই আপনাদেরকে আগামীকাল এবং তার পরের দিন 2 দিনই দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে বরাবরের মতো 2023 ও 24 সালের যে বর্তমান পরিস্থিতি খুবই নাজুক অবস্থা এবং আমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি আমরা কিন্তু অনেকেই সুরাহা পেয়ে গিয়েছি, কিন্তু এখন পর্যন্ত অনেকেই সুরাহা পাইনি। বিশেষ করে 2023 সাল থেকে এখন পর্যন্ত আমরা যারা পাসপোর্ট জমা দেওয়ার পরও ব্যাক পাইনি, অর্থাৎ আমাদের যে পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে আটকা পড়ে আছে, আমাদের কিছু ভুল ত্রুটি ছিল। যে ভুলগুলো হলো আমাদের নামের, কারো জন্মস্থান, কারো সাল, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র ভুল। হ্যাঁ, এই ভুলের কারণে আমাদের কিন্তু ভিসাগুলো হয়নি, প্লাস আমাদের পাসপোর্টগুলো আটকে রেখেছে দীর্ঘ 2.5-3 বছর যাবৎ। আমাদের অবস্থা সবচেয়ে ভয়াবহ, কারণ আমরা যদি পাসপোর্ট হাতে থাকতো, হয়তো বা এমনও অনেক লোক আছে যার সৌদি আরব বা অন্যান্য কান্ট্রিতে সে চলে যেত, ভিসা হলে নাহলে সে দেশে আসতো, কিন্তু আমাদের পাসপোর্টগুলো আটকা থাকার কারণে কিন্তু আমরা কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু এবং যারা পাসপোর্ট হাতে নিয়ে বসে আছে এদের অনেকেও দুর্বিষহ জীবনযাপন করতেছে। এর কারণ হচ্ছে মাধ্যম এখনও বলছে যে আপনাদের ভিসাগুলো হবে, কিন্তু প্রকৃতপক্ষে কি আসলে এই ভিসাগুলো হবে? প্রিয় আমার ভাইয়েরা, 2023 ও 24 সালে আপনারা যারা অপেক্ষা আছেন, আমি প্রতিদিনই এই কথাটা বলি। এর কারণ হচ্ছে হয়তো আপনি আমার ভিডিওটি গতকাল দেখেননি বা তার আগের দিন দেখেননি, আজ দেখতে পারেন। সেই জন্য আপনাদের বলতেছি যে আপনারা যারা 2023 ও 24 সালে পাসপোর্ট জমা দিয়ে এখন পর্যন্ত বসে আছেন অথবা পাসপোর্ট রিটার্ন পেয়ে বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দয়া করে আল্লাহর হস্তে, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদের কোনো ভিসার ব্যবসা করি না, বা আমি হয়তো ইউটিউব আমি ভিডিও পোস্ট করি, কিন্তু আমি একজন ভুক্তভোগী। আমি আপনার দরদ বুঝি, আমি আপনার কষ্টটা বুঝি। আপনারা যারা আছেন আপনার মাধ্যমের সাথে কথা বলুন, আপনারা টাকা চেয়ে নিয়ে নেন, অথবা যদি 2026 সালের জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকেন তাহলে সেটা ভিন্ন বিষয়, তাহলে সেটাও নিতে পারেন। তবে 2023 ও 24 সালের আশা আপনারা করেন না, কারণ আপনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। আগের থেকে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যে আপনাদের 23-24-এর কাগজ বাদ। প্রিয় ভাইয়েরা, 2023 ও 24 সালে যে সমস্যাটাই ছিল, যে নাম বা অন্যান্য যে ভুলের কারণে আমরা যারা পাসপোর্ট পাইনি, আপনাদের অনুরোধ করব 2025 এবং 26-এর যে নুলস্তাগুলো এখন উঠতেছে, আপনাদের যদি আমার ভিডিও এমন কেউ দেখে থাকেন যে যার নামে বা পাসপোর্টে নুলস্তায় ভুল আছে, আমি আপনাকে অনুরোধ করব, প্রিয় আমার ভাই, আপনি আপনার মাধ্যম দিয়ে প্যাক পাঠিয়ে আপনার নুলস্তাটা সংশোধন করে আপনি নতুন করে জমা দিবেন। আপনি যদি সংশোধন ছাড়া জমা দেন তাহলে মনে রাখবেন আপনি হয়তোবা ভিসা পাবেন, তবে সেটা অনেক লেন্দি প্রসেস হয়ে যেতে পারে। এমনও হতে পারে আপনি 1 বছর 1.5 বছর পর্যন্ত আপনি যে কোনোভাবে আটকা পড়ে যেতে পারেন, তারপর আপনাকে ভিসা দিতে পারে, আবার নাও দিতে পারে। কিন্তু মনে রাখবেন, যদি আপনি 2 মাস অপেক্ষা করার পরে যদি নতুন নুলস্তা ওঠে, তাহলে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করলে আপনি 3 থেকে 4 দিনের ভিতর বা 1 সপ্তাহের ভিতর আপনি ভিসা পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা 2025-26 সালে এই মার্চ মাসে এসে যারা নুলস্তা পাচ্ছেন বা এখন পর্যন্ত যাদের হাতে নুলস্তা আছে, আপনাদের যাদের সমস্যা আছে নুলস্তায় ভুল ত্রুটি আছে, তারা অবশ্যই নুলস্তা জমা দিবেন না। দয়া করে আপনারা সংশোধন করে জমা দেওয়ার জন্য অনুরোধ করতেছি আপনাদের, না হলে আপনারা পরবর্তীতে আমার এই কথাটা আপনাদের মনে আসবে যে আমি বলেছিলাম, এবং এই খেসারত আপনি পোহাবেন। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে 2025 ও 26 সালে কী পরিমাণ নুলস্তা উঠতেছে
প্রিয় ভাইয়েরা, ভিএফএস গ্লোবালে যদি আপনি যান তাহলে সবচেয়ে বেশি যে জিনিসটি আপনি লক্ষ্য করবেন, সর্বপ্রথম সকাল দিকে যে ভিড়টা দেখা যায় তার মধ্যে অন্যতম ভিড় হচ্ছে জমা দেওয়ার একটা ভিড়। এবং যারা বর্তমান সময় জমা দিচ্ছে ম্যাক্সিমাম লোকের কাগজই 2025 সালের এবং কিছু আছে 2026 সালের। আপনারা জানেন যে 2025 এবং 26 সালের প্রচুর পরিমাণে নুলস্থা বর্তমানে উঠতেছে এবং সেই নুলস্থাগুলোই কিন্তু বর্তমানে ভিএফএস গ্লোবাল ওয়েব ফোরামের মাধ্যমে আবেদন করে তারা কিন্তু জমা দিচ্ছে। প্রিয় ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বিভিন্ন শহর থেকে নুলস্থা উঠতেছে। বিশেষ করে 25 সালে আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলেন, আপনাদের কিন্তু সেই নুলস্থাগুলো এখন উঠতেছে দীর্ঘদিন অপেক্ষা থাকার পর। এবং 26 সালে কিন্তু এগ্রিকালচার ভিসার এবং সিজনাল অর্থাৎ ট্যুরিজম খাতের যে ভিসাগুলো, সেই ভিসাগুলোরও কিন্তু এখন অলরেডি নুলস্থা হালকা হালকা ওঠা শুরু হয়েছে ট্যুরিজম খাতের, এবং অনেকেই কিন্তু কমিউনিকেশন বা প্যাক পেয়ে গেছেন। তবে মনে রাখবেন, এই বছর আপনারা যারা নুলস্থা পাবেন তাদের জমার যে সময়টা, এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল অবস্থার ভিতর আছে। কারণ ম্যাক্সিমাম লোকের জমায় 3.5 মিনিট থেকে 4 মিনিটের ভিতরে 2-4 জন বা অল্প কিছু জমা হতে পারে এদিক সেদিক, কিন্তু বাকি জমাগুলো ম্যাক্সিমাম জমাগুলো এই সময়ের ভিতরে অর্থাৎ 0 সেকেন্ড থেকে ধরে 3.5 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম লোকের জমা। তাই আপনাদের কম সময় জমা হওয়ার পরও আপনাদের কম্পিটিশনটা অনেক বেশি থাকবে। প্রিয় আমার ভাইয়েরা, এবার আসেন আপনাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ নিউজ দেবো, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে। হঠাৎ করে এত ট্যুরিস্ট ভিসা দেওয়ার হিড়িক পড়ে গেল, এটা আসলে অকল্পনীয় বিষয়। কারণ বর্তমান সময় বছরের শুরুর দিকে বেশ কিছু ট্যুরিস্ট ভিসা হয়, এটা সামার ভ্যাকেশন বা এই সময়গুলোতে অনেক দেশেরই ভিসা হয়। তবে আমাদের বাংলাদেশে যে ভিসাগুলো হচ্ছে, এটা বিষয়টা একটু ক্রিটিক্যাল। কারণ ভিসাগুলো হওয়ার পরও ভিএফএস গ্লোবাল থেকে আপনি কিভাবে কি করবেন সেটা একটা দিক নির্দেশনা দেওয়া হয়। তার অর্থ এটা দাঁড়াচ্ছে যে, যতটুকু শুনেছি যে এই ভিসাগুলো যারাই পাচ্ছে তাদের সাথে যদি আপনি কথা বলেন, আপনি জানতে পারবেন যে তারা ম্যাক্সিমাম লোকই কন্ট্যাক্টের মাধ্যমে ভিসাগুলো পেয়েছে। তবে কার মাধ্যমে, কোথা থেকে, কিভাবে, সেটা বলা মুশকিল। তবে এই লোকগুলো ভিসা পাচ্ছে প্রচুর পরিমাণে। এখন যারা ট্যুরিস্ট ভিসা জমা দিচ্ছে, মনে রাখবেন যাদের প্রোফাইল হাই এবং সব কিছু সলিড, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যাদের আছে, তাদের ভিসা পাওয়ার হার যতটুকু না আছে তার চেয়ে বেশি কন্ট্রাক্টে ভিসা হচ্ছে বর্তমান সময় ইটালিতে ট্যুরিস্ট ভিসা। তাই আমি আপনাদের বলবো, যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেছেন, আপনারা ইনশাআল্লাহ যারাই এখন জমা দেবেন, আপনাদের জন্য একটি ভালো সংবাদ আসবে এই আশাই করছি। যাই হোক, এখন যে চতুর্থ যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা নিয়ে আপনাদের যে কথা বলবো, সেটা হচ্ছে প্রিয় আমার ভাইয়েরা, 2025 সালের কিন্তু এবং 24 সালের প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। আপনারা ভিএফএস গ্লোবালে গেলেই বুঝতে পারবেন যে আপনারা ফ্যামিলি ভিসা যে লোকজন এখন পর্যন্ত অপেক্ষায় আছেন, আপনারা কী পরিমাণ ভিসাও দৈনিক দিচ্ছে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, ফ্যামিলি ভিসার প্রচুর পরিমাণে কল এবং মেসেজ আমার কাছে আসতো। বিশেষ করে 2024 সালের যেই লোকগুলো মেসেজ করতো, তারা কিন্তু ম্যাক্সিমাম লোকগুলোই ভিসা পেয়ে গেছে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যারা এখন পর্যন্ত ভিসা পাননি, ইনশাল্লাহ অতি দ্রুত ভিসা পেয়ে যাবেন। আপনারা টেনশন করবেন না, ভিসা অতি সন্নিকটে আপনাদের। যাই হোক, ভিডিওটি আর লং করবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।